নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল, কালকের দিন 5ই সেপ্টেম্বর 2025 শুক্রবারের দিন। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট পাবেন এই ভিডিওতে পূর্বাভাসগুলো আলোচনাটা করার চেষ্টা করব। তো প্রত্যেক দিন বলি, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মনে হলে চাইলে ইচ্ছে হলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন কালকের দিনে। কালকে মকর রাশি, কালকে শ্রবণা নক্ষত্র, শুক্লপক্ষ, ত্রয়োদশী তিথি এবং শোভন যোগ চলবে আগামীকালকে। তো কালকের দিনে বন্ধুরা যে যে নক্ষত্রগুলো কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাচ্ছে বা পাচ্ছেন। কোথাও যাত্রা, কোনো যাত্রা, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 10টা 56 থেকে 11টা 33 সকালবেলার সময়টা দেখে ব্যবহার করবেন, বুঝে ব্যবহার করবেন। ইভেন কালকের দিনে সকাল 10টা 8 থেকে 10টা 43 সময়টা সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার একটু বুঝে বা একটু দেখে করলে ভালো হয়। অবশ্যই কালকে শুক্রবার, মা লক্ষ্মীর বার, মাকে ডাকবো। অনেকে ভাবেন বৃহস্পতিবার, এবং এটাও ঠিক, বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার, শুক্রবারে মায়ের প্রভাব কিন্তু ভীষণ বেশি থাকে, এর উল্লেখ রয়েছে। তো আপনারা মা লক্ষ্মীকে ডাকতে পারেন, ডাকবেন, নিশ্চয়ই ভালো হবে। তো কালকের দিনে দেখুন, যে যে ফিল্ডগুলো, যে যে সেক্টরগুলো, যে যে ফিল্ডের মানুষগুলো কম বেশি বাণিজ্য করা, ব্যবসা করা বা ব্যবসা চালানোর ব্যাপারে ভালো হচ্ছে বা ভালো ফল পেতে পারেন, সেগুলো একটু বলে নিই। তারপর বন্ধুরা মেন আলোচনার জায়গায় ঢুকে যাব। কোন কোন বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে: পার্লার, মেকআপ, বিউটিশিয়ান, স্যালুন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। মেডিকেল মেডিসিন অ্যাভারেজ চলছে। গার্মেন্টস বা এই প্রোডাক্টগুলো, জুতো, চামড়ার জিনিস খুব ভালো হচ্ছে। গার্মেন্টস, জুতো, চামড়ার জিনিস এগুলো ভীষণ ভালো ফল দিতে পারে। সেলস বা মার্কেটিং কিছুটা বেটার হচ্ছে, যারা কথা বলা, কথা বলে কাজকর্ম এগুলো করেন। গাড়ি, কিছুটা ফ্রিল্যান্সিং, এটা এবং জমি জায়গার কাজকর্ম, এনারা কিন্তু খুব একটা ভালো ফল পাবেন না। শিল্পী মানুষগুলো, যে কোনো ধরনের শিল্পীরা কিছুটা প্রভাব নেগেটিভ হচ্ছে। তো বুঝতে নেগেটিভ মানে একটু গন্ডগোলের রেজাল্ট পাচ্ছেন। জল বা লিকুইড ভালো রেজাল্ট দিতে পারে। ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গ্যাজেটস, ইলেকট্রনিক্স এগুলো কিন্তু কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। ফুড আইটেমস খারাপ হচ্ছে না, ভালো ফল দিচ্ছে। যারা ফুডের আছেন, মাস্টারমশাই দিদিমণিরা প্রেসারে আছেন কালকের দিনের জন্য। আইনের কাজকর্ম করা মানুষগুলো ভালো ফল পাচ্ছেন। চাষবাস, গাছপালা ভালো হচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো নয়। লটারি রিলেটেড বিজনেস খুব একটা ভালো হয়তো হচ্ছে না যারা লটারি বিজনেস করেন। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, কালকের দিনের চলুন আলোচনা করি, মেন আলোচনার জায়গায় ঢুকি। ওভারঅল আগামীকালকে কি হতে পারে, কিভাবে হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি, তার তথ্য বা তার পূর্বাভাসগুলো তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই মাকে ডেকে, মায়ের পুজো পাঠ করে আমরা দিনের কাজগুলো শুরু করব বা শুরু করতে পারি। প্রথম রাশি মেষ রাশি। 10টা 1 থেকে 10টা 35, 1 to 35, 10টা 1 থেকে 11টা 35 দেখে ব্যবহার করব। কিন্তু 12টা 40 থেকে 2টো 55 গঠনমূলক কাজের সময় নট সো গুড করতে পারেন। সবুজ 7, মা লক্ষ্মী আমরা ডাকবো। বন্ধুরা দেখুন, শরীর মোটামুটি চলছে, এবং যারা এজেড, যারা গুরুস্থানীয় ব্যক্তি, আমার বাবা মা, আমার সিনিয়র মানুষজন, তাদের শরীর স্বাস্থ্য কিছুটা ভালো ফল দেবে অবশ্যই। হেলথ ঠিকঠাক আছে, কিন্তু ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল গ্রোথ কালকে খুব একটা ভালো নয়। কম বেশি অর্থ কষ্ট, অর্থের চাপ এবং অর্থনৈতিক একটা প্রেশার কিন্তু চলছে বা চলবে। ট্যুর বা ট্রাভেলগুলো মোটামুটি হচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে। নর্মাল একটা দিন, কিছু অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে। অফিস পলিটিক্সের শিকার হতে পারেন, এইটুকু যদি আপনি খেয়াল রাখতে পারেন। কাজকর্ম ঠিকঠাক এবং কাজকর্ম একটা স্টেবল রেজাল্ট আসতে পারে। আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, কিছু চাপ নিয়ে ঠিকঠাকভাবে কাজগুলো হচ্ছে। বড় দায়িত্ব, গুরু দায়িত্ব, বড় প্রবলেম দেখে হ্যান্ডেল করবেন। ব্যবসা ভালোর দিকে যেতে পারে, কাস্টমার পাওয়া ঠিক হচ্ছে। করে যে কোনো কাজকর্ম করে দাম না পাওয়া হাউসওয়াইফদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। সো দেখবেন লিগাল ভোগাতে পারে, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন। বন্ডিং, রিলেশনশিপ, প্রেম, দুজনের মধ্যে এবং ওভারঅল প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো ফল পাচ্ছেন।
বন্ধুরা লাভ লাইফ ঠিকঠাক, সন্তান ঠিক আছে বলতে পারি, এডুকেশন ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম, ফ্যামিলিতে নর্মাল চলছে, সাপোর্ট কম আছে, দৈবের সাপোর্ট নেই। তো বন্ধুরা ম্যানেজ করে চলতে হচ্ছে। ব্যাপক এক্সপেকটেশন, বড় ডিল, বড় ব্যাপার স্যাপার অ্যাভয়েড করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। অশ্বিনী মেষ রাশির মানুষজন হলে আগামীকালকে রিস্ক নেওয়া যাবে না। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রবলেমে জড়াবেন না। কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে দ্রুততার সঙ্গে কোনো কাজ না করুন। বৃষ, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায় কালকের দিনের জন্য। ব্লু টাইপ 8 সংখ্যা, কালকের দিন আমি 12টা 15 থেকে 3টে 25 খুব ভালো সময় হতে পারে। 10টা 2 থেকে 11টা 27 দেখে ব্যবহার করছেন। মাকে ডাকবো। শরীরগুলো একটু ভোগাচ্ছে, স্পেশালি গুরুস্থানীয় ব্যক্তি এজেডদের শরীর একটু ভোগাচ্ছে। বাদ বাকি জায়গা ঠিক আছে, বাচ্চাগুলো ঠিক আছে, এডুকেশন ঠিক নেই। আরও বেশি মনোযোগী হওয়া, পড়াশোনা করা এবং আরও অ্যালার্ট হয়ে পড়াশোনা করার দরকার রয়েছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং অর্থভাগ্য কালকের দিনে ভালো হচ্ছে। স্পেশালি কোনো টাকা পয়সা পাওনা বা আদায় করা, কিছু ইনভেস্টমেন্ট চলতে পারে। ট্রাভেল একটু দেখে করবেন, ট্যুর বা ট্রাভেলগুলো। কথা বলা, কথা এগোনো, ম্যানেজমেন্ট অথরিটিস তাদের সাথে কথা বলা, ঝুট ঝামেলাগুলো কম বেশি মিটিয়ে নেওয়া, এই জায়গা বৃষরাশির মানুষ বা জাতক জাতিকারা পাচ্ছেন। বাণিজ্যে উন্নতি, চাকরি ক্ষেত্রে স্থিরতা, ভালোভাবে কাজ হচ্ছে এবং অ্যাডজাস্ট করে এগোনোর জায়গাটা থাকছে। বন্ধুভাগ্য ভালো, সব মিলিয়ে চলছেন ভালো। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে দাম্পত্য জীবন স্থিতিশীল। প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস কম বেশি ভালো। সন্তান সুখ ভালো। বিদ্যায় সাফল্য, হাউস ওয়াইফ হলে মন মতো কাজকর্ম করা। পারিবারিক জীবনে কম বেশি স্থিরতা, নট সো গুড চলছে, দৈবের সাপোর্ট পাচ্ছেন। কথা এগোনো, কাজ করা, ভালোভাবে কাজ করা, বিশাল না হলেও চলছে ভালো। কৃত্তিকা, আগামীকালকে ধীর স্থির থাকা উচিত। রোহিণী নক্ষত্র, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যাবে। মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে পারিবারিক শান্তি ফিরতে পারে। মিথুন রাশি, মিথুন রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে দেখুন বন্ধুরা, কালকে গ্রিন টাইপ, কালকে 4 সংখ্যা। আগামীকালকে মাকে আমি ডাকবো। 10টা 5 থেকে 11টা 32 দেখে ব্যবহার করছেন। 12টা প্রায় 35 এখান থেকে 3টে চলতে পারে। শরীরগত দিক, আমি এবং আমার পরিজন আছে, কাছের মানুষজন, হেলথ কম বেশি ভালোর দিকে যাচ্ছে এবং ওভারঅল সব মিলিয়ে শরীর স্বাস্থ্য ভালো হওয়ারই কথা। মেজর ক্রাইসিস হয়তো হবে না। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু খুব একটা ভালো নয়। অর্থভাগ্য খারাপ, ব্যয় কোনো না কোনোভাবে বাড়ছে এবং ব্যয় একটু বেশি হচ্ছে। ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে ঠিকঠাক। চাকরি ক্ষেত্রে দায়িত্ব নেওয়া যায়। কিছু সেগমেন্ট, কিছু সেক্টর, কিছু ব্যাপারকে ফোকাস করা উচিত। আমি যখন মিথুনের মানুষ, তো পার্টিকুলার কিছু জায়গাকে ঠিক করে মানে প্রথমেই আপনি ভেবে নিলেন যে এগুলো আমি করব, এগুলো ভাবছি, এগুলো করতে চলেছি, সো সেগুলোর পেছনে হার্ডওয়ার্ক করা যাবে। বারবার মতিভ্রম, মানে মতি চেঞ্জ করা, মত চেঞ্জ করা, ডিসিশন চেঞ্জ করা নট সো গুড, এতটা ভালো নয়। সো এটা একটু দেখবেন। চাকরি ক্ষেত্র স্টেবল এবং একটা জোন সিলেক্ট করে সেগুলোকে নিয়ে এগোনো যায়। পার্টিকুলার কিছু মানুষকে চুজ করে তাদের নিয়ে এগোনো কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। ইভেন বিজনেস, লিমিটেড কাস্টমার, লিমিটেড মানুষজন নিয়ে হচ্ছে। লিগাল ইস্যুস দেখে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলায় জড়ানো উচিত নয়। আগামীকালকের দিনে রিস্ক, বারবার মতি চেঞ্জ ঠিক নয়। হাউস ওয়াইফ হলো তো সেগমেন্ট চুজ করুন। আমি এই চেয়ারটাকে চুজ করেছি, আমি এখানে বসে কালকে কাজ করব, এটা নীতি হোক। দাম্পত্য ঠিক আছে, প্রেমও ঠিক আছে। ভাই বোনদের সাথে একটু নেগেটিভিটি, একটু টক্সিসিটি বাড়তে চলেছে। বাবা মার সাথে সম্পর্ক ভালো। অবাধ্য সন্তান, কথা না শোনা, শরীর ভালো থাকছে। এডুকেশন মোটামুটি চলছে, দৈবের সাপোর্ট পাবো। তো বন্ধুরা, যদি বড় কোনো প্রিপেয়ার থাকুন, এক কথায় বড় কোনো কথাবার্তা আগে থেকে প্ল্যান পরিকল্পনা করুন, যেখানে যাচ্ছি এই ব্যাপারগুলো হতে পারে। সো সেইভাবে আমরা বিয়ে বাড়িতে গেলে খেতে যাব, আমরা একটু পেটটাকে আগে থেকে ফাঁকা করি, কারণ বেশ বিরিয়ানি আছে, চিকেন কষা আছে, মটন কষা আছে, ফিশ ফ্রাই রয়েছে। তো এই ব্যাপারটা আপনি যখন মিথুনের মানুষ, মৃগশিরা মিথুন রাশির জাতক বা জাতিকা, গুছিয়ে কথা বলতে হবে। আত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা
টক্সিক লোকজনদের থেকে সাবধান। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজে খেটে উন্নতি, কারোর সাপোর্ট পাচ্ছেন না, আমি খেটে উন্নতি। কর্কট অ্যাভারেজ দিন হচ্ছে, মোটামুটি চলছে, গড়পড়তা রেজাল্ট দিচ্ছে। আপনি কর্কট হলে 4, কর্কট সবুজ, কাকে ডাকবো? মাকে ডাকবো। 12:40 থেকে 3:15 কাজের সময়, গুছিয়ে কাজ করার সময়। 10:10, 11:38 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, বাড়ির মহিলা, আপনার মা হতে পারেন, আপনার বোনটা হতে পারেন, আপনার স্ত্রী হতে পারেন, বাড়ির মহিলাদের শরীরটা খেয়াল রাখছেন। ফাইন্যান্স ঠিক আছে, অর্থাভাব হবে না, মাথাটা গরম থাকছে, এক্সট্রা হেডেক কিছু চলতে পারে, এবং কিছু ক্ষেত্রে না মাথা গরম করে ফেললেন, জেদ করে ফেললেন, রাগ করে ফেললেন, এই ব্যাপারগুলো কালকের দিনে চলছে, এটা লক্ষ্য রাখছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো ফল দিচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে। নর্মাল থাকছেন, বড় অ্যাচিভমেন্ট চান্সেস নেই, বড় সাকসেসের জায়গা কম, এবং গড়পড়তা রেজাল্ট হচ্ছে। আপনি যেখানে যেখানে ভাবছেন, আশা করছেন, রিস্ক নিচ্ছেন, সেই জায়গাগুলো আপনাকে কোনো না কোনোভাবে ডিস্ট্র্যাক্ট করছে। তো নর্মাল চলুক, প্রত্যাশা যতটা কম রাখা যায় ভালো, কারোর থেকে, কোনো মানুষের থেকে যতটা সম্ভব কম প্রত্যাশা রাখা যায় ভালো ফল দেবে। ব্যবসা কিছুটা ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্র আপ টু দ্য মার্ক, এক্সপেকটেশান সেইভাবে ফুলফিলমেন্ট সমস্যা আছে কর্কট হলে। কর্কট লিগাল ভালো হবে, দাম্পত্য ভালো হচ্ছে, বাট পার্টনারের শরীরের জায়গাটা কিছুটা ভোগাচ্ছে, প্রেম কিছুটা ভোগাচ্ছে, পরিবারের মনের মতো হয়ে চলতে পারছেন না। স্পেশালি হাউস ওয়াইফ হলেও বেশি মন রেখে চলা, বা যে যেরকম চাইছে, যে যেরকম ভাবছে, হয়তো আমি চলতে পারছি না, এটা ঘটনা। বিদ্যা খুব ভালো হচ্ছে, সন্তান স্থান ঠিকঠাক। দেখুন, দৈবের সাপোর্ট পুরো মাত্রায় নেই, তো কর্কট রিস্ক ফ্যাক্টর, বড় রিস্ক নেওয়া আমার মনে হয় দেখে শুনে বুঝে শুনে চলা উচিত। তো সামলে চলুন, নর্মাল চলুক, যেভাবে চলছে চলুক। কর্কট পুনর্বসু নক্ষত্র, আগামীকালকের দিনে না কিছু লোক আপনাকে ইউজ করে বেরিয়ে যাচ্ছে, বাট আপনার কাজ ভালো। পুষ্যা নক্ষত্র ডিলে হবে, অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে হিসাবই হন, বেশ ভালো রকমভাবে হিসাবপত্র মেলান, বেটার হচ্ছে। নেক্সট, সিংহ রাশি, প্রচুর প্রেশার রয়েছে, হালকা নীল আকাশি চলতে পারে, 3 চলতে পারে, 7 চলতে পারে, মাকে ডাকবো আমি। 12:14 থেকে দুপুর 2:54 কাজের সময় হতে পারে। 12:14-15 থেকে দুপুর 2:53-54 এই সময়টা। 10:03 থেকে মোটামুটি 11:40 দেখে ব্যবহার করছেন। মারাত্মক একটা প্রেশার চাপার জায়গা রয়েছে। দেখুন, পরিবারের শরীর ভালো, কিন্তু দায় এবং দায়িত্ব, কর্তব্য পালন, সবাইকার বোঝা বা ঠেকা, দাদা প্লিজ করে দিন, দিদি দেখে দিতেই হবে, দিদি একটু আটকে গেছি, একটু ম্যানেজ করে দিন, দিদি ম্যানেজ করছে, দাদা ম্যানেজ করছে, এই চাপটা কালকের দিনে থাকছে। আপনি সিংহের জাতক বা জাতিকা হলে অর্থ ওই খাতেই ব্যয় হচ্ছে, নিজের জন্য কিছু করার বা কিছু ভাবার ব্যবস্থা করার সময় নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই, কিন্তু মারাত্মক প্রেশার, বোঝা, কাজ কতটা তুলতে পারবেন প্রশ্ন থাকছে না, তুলতে পারবেন, লোকের কাজ তুলছেন, এটা সমস্যা। ব্যবসা অ্যাভারেজ। বন্ধুরা, কালকের দিনে সুযোগ সন্ধানী লোকজন, সুযোগ নেওয়ার লোকজন, এবং এই সমস্ত লোকজনদের কারণে আপনার দাম্পত্য অশান্তি লাগতে পারে। তো আপনার হেল্পফুল নেচার আপনাকে ভোগাবে। 1 নম্বর কথা, পরিস্থিতির একটু শিকার হতে পারেন, এবং খাটাখাটনিটা প্রচুর পরিমাণে হচ্ছে। দাম্পত্য ঠিকই আছে, ওই রিজনগুলোর জন্য অসুবিধা হতে পারে, আপনার পার্টনার অখুশি যে তুমি কেন করছো, এইগুলো চলতে পারে। প্রেমিক প্রেমিকা ঠিকই আছেন, সন্তান একটু অবাধ্য থাকছে, বিদ্যা ভালো, আপনার এফোর্টে কোনো প্রবলেম নেই, আপনার খাটনিতে আপনি টাইম ওয়েস্ট করছেন, নষ্ট করছেন আমি বলতে পারছি না, ঠিক আছে। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে, করতে পারলে ভালো, দৈবের সাপোর্ট পাবেন, অসুবিধা নেই। তো সিংহ রাশি, ভালোও বলতে পারি, ভালো নাও বলতে পারি, এবার আপনি দেখুন আপনি কি করবেন। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা, প্রচুর চালাক চতুর লোকজনের ভিড় হবে আপনার চারপাশে। পূর্ব ফাল্গুনি, ধার দেনাতে যাবেন না, বাদবাকি জায়গা কোনো অসুবিধা নেই। দেওয়া, স্পেশালি টাকার দেওয়া বা টাকা পয়সা রিলেটেড চাপ। উত্তর ফাল্গুনি, সিংহ রাশির মানুষ হলে বন্ধুরা কম শুনুন, ভালো থাকবেন। লোকের কথা শুনতে শুনতে পাগল হয়ে যেতে হতে পারে। নেক্সট রাশি, সিংহর পর আছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ,
কন্যার জাতক বা জাতিকারা ভীষণ ভালো ফল হবে। কালকে লাস্ট, পরশুদিন কিন্তু মোটামুটি খুব একটা ভালো নয়, কালকে ভীষণ ভালো, যে কোনো কাজ তুলে দেওয়া যাবে। টাইপ ব্ল্যাক, 7 সংখ্যা 8 সংখ্যা, মাকে ডাকবো 12টা থেকে পরে পুরো সময় কাজে লাগান তো। 10টা 1 থেকে 10টা 34 দেখে ব্যবহার করি, সরি 11টা 34, 10টা 1 থেকে, ওই প্রত্যেকটা ক্ষেত্রে ওই 11:30 11টা 35 40-এর আশেপাশে ঘুরছে প্রত্যেকটা ক্ষেত্রে। কোনো ক্ষেত্রে যদি বাই চান্স মুখ ফসকে বলি 10টা 34, এটা 10টা 34 নয়, ওটা 10টা 11টা 34, এটা ব্যাপার। আপনি কন্যা রাশির মানুষ হলে প্রথমত বুঝুন শরীরগুলো ভালো, বাচ্চার জায়গাটা একটু টাইম দেবেন, বাচ্চাগুলোকে সময় দেবেন, তাদের সাথে গল্প গুজব করবেন, হাসি মজা করবেন, কথা বলবেন, আমার মনে হয় এটা বেটার যাবে। বাচ্চাগুলোর সাথে খেলা করবেন, শরীরগুলো ভালো হচ্ছে, টাকার ফ্লো ঠিকঠাক চলবে। ট্যুর ভালো হচ্ছে না, কাট হচ্ছে, ট্যুর বা ট্রাভেলগুলো অতটা ভালো হচ্ছে না। আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা, চেয়ারে বসে সাকসেস, যে কোনো কাজকর্ম করা যায়, যে কোনো কাজে হাত দেওয়া যায়, যে কোনো কাজ তোলার চেষ্টা করা উচিত আমার মনে হয়। আপনি যখন কন্যার মানুষ, তো কন্যা অ্যাচিভমেন্ট আছে, অ্যাচিভ আপনি করবেন এবং একটা স্টেবিলিটি পাচ্ছেন আপনি হাউস ওয়াইফ হলেও। আপনারা বলেন আমি খারাপটা বলি, বলেন না তো যেদিন ভালোটা বলি, ভালোটাও তো বলি, সব দিন তো খারাপটা বলি না, এইটা ব্যাপার। দিন ভালো, হাউস ওয়াইফ হলো, ডমিনেটিং ব্যাপার থাকুক। দেখবেন কিছু ক্ষেত্রে হয়, কিছু জনকে খুব মানে তেল মারা হয়, ভাই খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, সে আরও ভাবে আরও তেল মারবে। আর কিছু জনকে খেলে খা ভাই, না খেলে না খা, খিদে পেলে ঠিক খাবি, এই যে ব্যাপারটা। তো ডমিনেটিং সেকেন্ড অপশনটা অ্যাপ্লিকেবল। দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, লিগাল ভালো হচ্ছে, লিগাল পার্ট ভালো কালকের দিনে। সন্তান সুখ একটু গন্ডগোলের, পরিবার কন্ট্রোলে থাকবে, এডুকেশন আরও দেখে চলতে হবে, ব্যবসায় উন্নতি, ব্যবসা বা বাণিজ্য উন্নতি, দৈবর সাপোর্ট পাবো। তো কর্মসিদ্ধি এবং অ্যাকচুয়ালি কর্মসিদ্ধি। আপনি কি রাশি বলুন তো? আপনি কন্যা, উত্তর ফাল্গুনি, কন্যা রাশি হলে ঝঞ্ঝাট মিটবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা আপনি সব ক্ষেত্রে অ্যাক্টিভ থাকবেন। চিত্রা নক্ষত্র, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি, পরের রাশি তুলা রাশি। দেখুন বন্ধুরা, সময়ের হাতে ছাড়তে হবে। সবুজ 6, মাকে আমি ডাকবো 10টা 7 থেকে 11টা 32 34 35 ধরে নিন দেখে, 12টা 20 থেকে দুপুর 3টে খুব ভালো সময় হচ্ছে তুলা রাশির জাতক বা জাতিকাদের। ইনভেস্টমেন্ট বারণ করব, টাকা পয়সা না হলে ঠিক আছে, ট্যুর বা ট্রাভেল একটু ডিস্টার্ব করছে। হেলথগুলো কম বেশি ভালো, আমি আমার পরিবার বাবা মা বা ওভারঅল যারা আছে হেলথগুলো ঠিকঠাক। অপরচুনিটি ক্রিয়েট করুন, সুযোগ সন্ধানী হন, সুযোগ আসবে, সুযোগের সদ্ব্যবহার আপনি পারলে করে নিন। আপনি তুলা রাশির মানুষ হলে তো নর্মাল চলতে চলতে ভালো কোনো জায়গা, ভালো কোনো কন্ট্যাক্টস, ভালো কোনো কাজ, বড় কোনো দায়িত্ব, এগুলো এবং প্রফিটে থাকা। আপনি যখন বিজনেস করছেন, ধরুন আপনার কাউন্টার সকাল 8টা থেকে রাত 8টা খোলা, আমি বলছি ধরুন ওই হয়তো দুপুর 2টো থেকে 3টে, দুটো ভালো কাস্টমার এলো, মাল নিয়ে চলে গেল, পুষিয়ে গেল, ওই টাইমটার জন্য ওয়েট করতে হবে। লোকে ভুল করতে পারে, তার জায়গা ধরতে পারেন, কালিগেরা সুযোগ করে দেবে, দেখতে থাকুন। তো বন্ধুরা, জায়গা যথেষ্ট ভালো, জায়গাগুলো হাতে থাকছে, আমি পরিস্থিতির ওপর দখল রাখতে পারি আমি তুলার মানুষ হলে। তো দেখা যাক আপনি কি করতে পারেন। লিগাল ঠিক আছে, দাম্পত্য ঠিক নেই এবং পার্টনারের শরীরও ঠিক নেই, এটা একটু খেয়াল রাখবেন। প্রেম মোটামুটি চলছে, সন্তান সুখ ভালো, বিদ্যাটা ভালো হচ্ছে না, ভালো রকমভাবে ডিস্ট্র্যাকশান, অসুবিধা, প্রবলেম তৈরি হতে পারে, হবে। ফ্যামিলি লাইফ ম্যানেজেবল, ম্যানেজ করে নিতে পারেন, দৈবের সাপোর্ট করবে, ওই জন্যই অতটা সুযোগের কথা বলছি। তো ডেস্টিনির সাপোর্ট নিতে পারেন, দৈবের সাপোর্ট পাচ্ছেন এবং দেখা যাক, কথা বলবেন, অপরচুনিটি আপনিও তৈরি করিয়ে নিতে পারেন। তুলা চিত্রা নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে মানসিক শান্তি বাড়বে। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা আরও চটপটে হন, চটপটে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আগামীকালকে আপনার ভুলে
কিছু নষ্ট হওয়া, আপনি বড্ড বেশি সময় নষ্ট করা, নাহলে বিশাখার নক্ষত্রফল কিন্তু ভীষণ শুভ। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আগামীকালকে আপনি যখন বৃশ্চিকের মানুষ, ঠিকঠাক চলছে, আপনার দায়িত্বগুলো আপনি পালন করছেন। আমি নীলের ওপর থাকছি, আমি 4-এ থাকছি, মা লক্ষ্মীকে আমি ডাকছি, 10:05 থেকে 11:36 দেখে ব্যবহার করছেন। বৃশ্চিক কালকে 12:25 থেকে 3:04 দেখে ভালোভাবে ব্যবহার করবেন। নীল থাকছেন, নীলে মা লক্ষ্মীকে ডাকছেন। আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে কালকের দিনে হেলথ পার্টটা যথেষ্ট ভালো। আপনি আপনার পরিবার পরিজন, বাবা মা বা এজেড, তাদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হবে বা অনেকটা ভালো হতে পারে, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল দিক ভালো হতে পারে, ট্যুরও হতে পারে, যদি আপনার কাজের ট্যুর হয় হতে পারে। কিন্তু কালকের দিন নিজের কাজে নিজে ফোকাস থেকে, ভাই আমার কাজ আমি করে নাও, এটা হচ্ছে নীতি। কারুর সাপোর্ট, ওই যে তুলাকে বলছিলাম সুযোগ সন্ধানী হন, হ্যান ত্যান, নর্মাল দিন, কারুর ব্যাপারে ঢোকার দরকার নেই, কারুর ব্যাপারে খুব বেশি থাকারও দরকার নেই। আপনি যখন বৃশ্চিকের মানুষ, মোটামুটি চলছে, হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, এটা হোক নীতি বৃশ্চিকের মানুষজন বা বৃশ্চিকের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো চালিয়ে নেওয়ার দিন এবং চলে যাক, চলতে থাকুক, চলুক, এটা ব্যাপার। বেশি জনের ব্যাপারে মাথা ঘামাবেন, তারা কিন্তু ঠেলে দেবে আপনার দিকে। বিজনেসও ঠিকঠাক, ব্যাপক নয়। আমি বলতে পারি আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ, এই সম্পর্কটা অনেকটা ভালো হবে। এইখানে যদি অসুবিধা চলে, গন্ডগোল চলে, প্রবলেম চলে, অনেকটা ভালো হবে। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। লিগাল ইস্যুস কিন্তু ভালো নয়। ঝক্কি ঝামেলা, ঝুট ঝামেলা, কোনো পারিবারিক বিরোধে ঢোকা, অসুবিধা আছে। সন্তান ভালো, বিদ্যা মোটামুটি, দৈবের সাপোর্ট কম। তো আমি জানি আমি এটা করতে পারি, আমি এটা করব, ব্যাস এইটুকু। বৃশ্চিক নর্মাল দিন হচ্ছে, আশা না করুন হয়তো মালিকের সাথে কোনো ব্যাপার নিয়ে কথা বলবো, যদি সম্ভব হয় 2 দিন পিছিয়ে দিন, এইটা বলতে পারি। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কালকের দিনে খাটনির দাম আসা শক্ত, পরিশ্রম বাড়াতে হবে, তবে নক্ষত্র ফল পাচ্ছেন। অনুরাধা, সব মিলিয়ে পরিস্থিতির চাপটা বড্ড বেশি। জ্যেষ্ঠা নক্ষত্র, আগামীকালকে সাইলেন্ট ওয়ার্কার হন, কাজ ভালো হবে, রেজাল্ট ভালো আসছে। তো এটা গেল বৃশ্চিক রাশি। নেক্সট ধনু রাশি, চকলেট টাইপ, কালকের দিনে 2, কালকের দিনে 8, মাকে ডাকবো। 10:03 থেকে 11:44 দেখে 12:25 থেকে 2:20 এটাই সময়। ধনু, দেখুন শরীর খুব ভালো, খুব ভালো। আমি আমার পরিবার পরিজন, বাবা মা এজেড, এই জায়গা, এই খাতটা শরীরের ব্যাপারে অনেকটা ভালো রেজাল্ট দিচ্ছে। টাকার চাপ কিন্তু রয়েছে, বাচ্চার শরীরও ভালো, সন্তান সুখ ভালো, কিন্তু অর্থ কষ্ট, অর্থনৈতিক চাপ, অর্থ রিলেটেড টেনশনের মধ্যে আপনি থাকছেন বা রয়েছেন। ট্রাভেল হতে পারে। কর্মক্ষেত্র ভীষণ রকমভাবে হেক্টিক একটা শিডিউল, এবং লোকের বোঝা, লোকের দায়িত্ব এবং কলিগরা কোণঠাসা করার চেষ্টা করছে। ধনু রাশি, যে কাজটা 4 জন করতে হয় আপনাকে বলাচ্ছে তুমি করে দাও, এই চাপটা কালকে ধনুর মানুষ বা জাতক জাতিকাদের থাকছে। ব্যবসা কিছুটা ভালো হতে পারে, কিন্তু আপনি যখন একজন গৃহবধূ বা হাউস ওয়াইফ, আপনিও যে খুব একটা ভালো, খুব একটা পজিটিভ বা ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন আমি বলতে পারছি না, ইভেন দৈবের সাপোর্ট নেই। তো বন্ধুরা, দেখে শুনে চলুন, পেছন থেকে কাজ করুন, আগ বাড়িয়ে কিছু না করুন, সমঝে সামলে বুঝে চলাটা বেটার। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে, কিন্তু চাকরি ক্ষেত্র, অ্যাম্বিয়েন্স, ডিসস্যাটিসফ্যাকশন, লাভ লাইফ ভালো, ফ্যামিলির সাপোর্ট কম, হাউস ওয়াইফ হলেও দেখে চলবেন। দৈবের সাপোর্ট নেই, বিদ্যা খুব ভালো রেজাল্ট দিচ্ছে। পড়াশোনা, তো কালকে তো কোনো পরীক্ষা নয়, তো আমি পড়াশোনাটা ঠিকঠাক করবো কিনা, আগে মানসিক শান্তি বজায় রাখুন, ঠান্ডা মাথায় হন। আমার দেওয়ালে পিঠ ঠেকে আছে, আমার লাস্ট অপশন পড়াশোনা, এটা নীতি হোক, চলুক। ধনু মূলা, কথা বলার দরকার নেই, পূর্ব সারা, নিজে হাতে যতটা পারবেন তুলে নেবেন, কমপ্লিট করবেন, এটা ভাববেন না। উত্তরা সারা নক্ষত্র, জ্ঞাতি শত্রুতা বিরোধ। নেক্সট মকর, কাজের দিন, এক্সেলেন্ট দিন, টাইপ ব্লু, 8 সংখ্যা, বড় টার্গেট রিচ হয়ে যাবে, এবং নতুন দায়িত্ব, ভ্যালু অ্যাড করা, সব ব্যাপারে থাকা,
পজিটিভ রেজাল্ট আসা। আমি আপনাকে একটা কথা বলি বন্ধুরা, বহু মকর রাশি পার্সোনালি আমি অনেক কথা বিগত কটা দিন ধরে বললাম, আগে বলিনি 12টা 10 থেকে, কালকে 12টা 10 থেকে 3টে 25 কাজের সময়, 10টা 4 থেকে 11টা 27 দেখে ব্যবহার করছেন। টাইপ ব্লু 8 সংখ্যা, মাকে আমি ডাকবো। যেটা প্রবলেম না, মকর রাশি ভাবছেন আমি সবাইকের কাছে কী করে ভালো হব, সবাইকের কাছে হতে পারবেন না, এটা বুঝে রাখুন। ঘটনা এটা, সবাইকের কাছে ভালো হওয়া যায় না। শরীর ভালো, পরিবারেরও শরীর ভালো, ফাইন্যান্স মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে চলে যাচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। কিন্তু আপনি নিজের কাজটা 100, পার্টিকুলার কিছু লোকজন নিয়ে চলা এবং অনেক বড় কোনো দায়িত্ব, বড় কোনো কার্যসিদ্ধি হতে চলেছে। ইভেন বিজনেস স্টেবল, ভালো দিন হতে চলেছে। হাউস ওয়াইফ হলো, আমি বুক বাজিয়ে কাজ করব কালকের দিনে, আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, স্টেবল, এক্সিলেন্ট রেজাল্ট হচ্ছে। সবাইকার ক্ষেত্রে ভালো হয়তো হবে না, ভালোটা হয়তো সবাইকার ক্ষেত্রে না, কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট। লিগালও ভালো, দাম্পত্য একটু সাবধান, প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। আমি হাউস ওয়াইফ হলে, আপনি একজন পুত্র বা কন্যা হলেও পরিবার পরিজন ম্যানেজেবল, দৈবের সাপোর্ট আছে। এডুকেশন গড়পড়তা বন্ধুরা, খুব ভালো নয়, খুব একটা ভালো করতে পারছেন না, চলছে না, এটা প্রবলেমে। তবে বন্ধুরা মকরের দিন কিন্তু ভালো এবং কর্মসিদ্ধির দিন হচ্ছে। নতুন দায়িত্ব, ভালো লেভেল, ভালো কাজ করা যায়। উত্তরা ছাড়া মকর রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে অহেতুক স্ট্রেস নেবেন না, রিল্যাক্সে থাকবেন। শ্রবণা নক্ষত্র, আগামীকালকের দিনে কথা এগোনোর ভালো দিন। ধনিষ্ঠা নক্ষত্র, কুইক্ষণ, অনেকটা কাজ এগোতে হবে। কুম্ভ রাশি, টাইপ ব্ল্যাক, সংখ্যা 6, মাকে ডাকবো। 12টা 15 থেকে প্রায় 3টে বেস্ট টাইম কালকের দিন। 10টা 8, 11টা 37, 38 দেখে ব্যবহার করছেন। পুরুষ, বাবা, সন্তান, পুরুষ মানে বাবা পুরুষ, ছেলে বা মেয়ে সন্তান, এটা খেয়াল রাখবেন। শরীরটা বাদ বাকি জায়গা ঠিক রয়েছে, টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাতে পারে বা অসুবিধা ক্রিয়েট হতে পারে, এটা কিন্তু ঘটনা। সবচেয়ে বড় ব্যাপার, অশান্তি, ঝামেলা, টেনশান, প্রবলেম সলভ হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, টেনশান খতম করতে গেলে, ঝামেলা মেটাতে গেলে, প্রবলেম সলভ করতে গেলে অনেক বেশি টেনশান থাকে, তবে তো টেনশানটা খতম হবে, এটা ব্যাপার। ধরুন একটা মেয়ের বাবা বা ছেলের বাবা তার ছেলে বা মেয়েকে বিয়ে দিচ্ছেন, তার চাপটা ভাবুন তো। যতক্ষণ না বিয়েটা সুস্থভাবে হচ্ছে, তার কন্যা সম্প্রদান হয়ে যাচ্ছে, কন্যা শ্বশুর বাড়িতে যাচ্ছে, ওই সময়কার ওই টেনশনটা নিতে হবে। কিন্তু দিন ভালো, অ্যাক্টিভলি কাজ করা, প্রবলেম খতম করা, সমস্যা মেটানো, কথা বলা, কথা এগোনো, বিজনেস কম বেশি চলছে, সেলস বা মার্কেটিং ভালো হচ্ছে, ফ্রিল্যান্সিং ভালো হচ্ছে, নিজের ঘাড়ে দায়িত্ব নিয়ে অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারবো। শত্রুতা দমন হবে, কাট হবে, এটা ব্যাপার। ঝামেলা মিটবে, অশান্তি মিটবে, দেখা যাক। তবে টেনশান করবেন, ফালতু কনফিডেন্স পাবেন না, তাহলে অসুবিধা রয়েছে। তাহলে আর কি বলতে পারি, অসুবিধা রয়েছে এটাই বলতে পারি। লিগাল ভালো হচ্ছে, অসুবিধা নেই। দাম্পত্য ঠিক নেই, ইভেন প্রেম ঠিক নেই, পার্সোনাল লাইফ, ইমোশন, রোম্যান্স, এই জায়গাগুলো ঘেঁটে রয়েছে। সন্তান ভালো, সন্তান ভাগ্য ভালো, বিদ্যা ভালো। আমি বলবো বিদ্যা বা এডুকেশনে যেগুলো ভুল হচ্ছে, যেগুলো হচ্ছে না, যেগুলো পড়তে পারছেন না, মুখস্থ হচ্ছে না, এগুলোকে জোর দিন। পারিবারিক একটু অশান্তি থাকবে, সাপোর্টটা কম, দৈবের সাপোর্ট রয়েছে, কাজ হয়ে যাবে, প্রবলেম সলভ হবে, আরামসে কাজ করছেন এবং অনেকটা কাজ আপনি এগোতে পারছেন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, আগামীকালকের দিনে বন্ধুরা বাধা বিপত্তি খুচরো থাকবে, সেটা পেরিয়ে উন্নতি। ধনিষ্ঠা, শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকারা, অর্থ নষ্ট করার একটা ব্যাপার থাকছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে মানুষ দেখে মিশবেন, এটাই প্রবলেমের, আদারওয়াইজ তারা কিন্তু ক্ষতি করবে। মীন রাশি, স্টেবিলিটি কালকের দিনে, জেলাসিটা প্রচণ্ড পরিমাণ পাবেন, প্রফেশনাল জেলাসি। টাইপ গ্রিন চকলেট, 5, 8, মাকে ডাকবো। 11টা
10:03 থেকে 11:27 দেখে ব্যবহার করছি। 12:15 থেকে 2:57-58 চলতে পারে। ফ্যামিলি হেলথ ভালো, বাজে অপচয়, পয়সার অপচয়, বাজে খরচা বাড়তে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। খুচরো খুচরো অশান্তি, একটু ঝুট ঝামেলা এবং অ্যাম্বিয়েন্সটা ঠিক নেই। আপনার কাজ ঠিক আছে, অ্যাম্বিয়েন্স ঠিক না থাকার জন্য কী হবে বলুন তো, গড়পড়তা রেজাল্ট এসে যেতে পারে। পরিবেশ পরিস্থিতি সাপোর্ট করছে না, এটা হতে পারে। তো এই একটা চাপ আছে কালকের দিনে। বাট বিজনেস অনেকটা ভালো, ভালো কাস্টমার সাপোর্ট পাচ্ছেন। ধরুন আপনি একজন হাউস ওয়াইফ, ধরুন আপনি খুব ভালো রান্না করেন, রান্না করতে বসেছেন, নানাজন ডিস্টার্ব করছে, অনেক রকম পারিপার্শ্বিক চাপগুলোকে সহ্য করতে হচ্ছে, তো রান্না হচ্ছে না ঠিক মতো। এই ব্যাপারটা যে অনেক তাড়াতাড়ি করে রান্না করলাম, জানি না কেমন হয়েছে, আমাদের মা কাকিমারা বলেন না, এই ব্যাপারটা। তো একটু পরিবেশ পরিস্থিতি ঠিক নেই, এটাকে অ্যাভয়েড করে এগোতে হবে, বাট অ্যাভয়েড করাটা শক্ত। সো একটা গড়পড়তা রেজাল্ট হচ্ছে। লিগাল ভালো, দাম্পত্য ভালো, ফ্যামিলির লোকজনরা উত্তক্ত করছে কোনো না কোনোভাবে। প্রেম ঠিক নেই, সন্তান ঠিক আছে, বিদ্যা খুব ভালো, দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছেন, বাট পরিবেশ বা পরিস্থিতি ঠিক নেই। সো একটু বুদ্ধি করে দেখে শুনে টাইম নিয়ে কাজে করতে হচ্ছে। পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা শত্রু থাকবে, কাজ ভালো হচ্ছে। উত্তর ভাদ্রপদ আপনি লোকের ব্যাপারে থাকবেন না। রেবতী নক্ষত্র চুপচাপ কাজে গিয়ে নিয়ে যান, কারণ চুপ করে কাজ করাটাই ভালো রেজাল্ট দেবে। এটাই কালকে রাশিফল। আশা করব বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, কম বেশি সাপোর্ট করবে চলতে গিয়ে প্রত্যেক দিনের মতো। তো মাকে আমরা ডেকে দিনটা শেষ করছি, মানে রাশিফলটা শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।